Hello precious family, this is Gargi and you are watching the Bong Bang Official. Welcome to my new blog. Good afternoon সকলকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি তার থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে নিনার বার্থডে ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। কিন্তু আজকে যখন আমি ভিডিওটা স্টার্ট করলাম এটা নিনার বার্থডে আগের দিনের ভিডিও। তো কেন শেয়ার করছি সেটা বলে দিই আগে। তার কারণ হচ্ছে আমার বার্থডে আর নিনার বার্থডের মধ্যে ওই হালকা ফুলকা এক মাসের গ্যাপ। আমার 17 ফেব্রুয়ারি বার্থডে আর নিনার 12 মার্চ বার্থডে। তো এইবারে আমি তো আমার বার্থডেটা কোনো রকমভাবে সেলিব্রেট করিনি, কিন্তু গিফট পেয়েছি অনেকগুলো। তার মধ্যে ওয়ান অফ দ্য গিফট হলো এই অ্যালেন সোলির ব্যাগটা, যেটা আমাকে অঙ্কুর গিফট করেছে। আর ব্যাগটাও এসে পৌঁছেছে আজকেই, তাই ভাবলাম আনবক্সিং করি আর তোমাদের সাথে শেয়ার করি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন যে পার্সেলটা আনবক্সিং করছি সেটা এসছে দিল্লি থেকে। কারণ তোমরা জানোই যারা আমার পুরনো ব্লগ দেখে থাকবে, তো নিনার বার্থডের আগে অঙ্কুরের বার্থডে আগে দিল্লি থেকে একটা পার্সেল আসেই। আমার শ্বশুর শাশুড়ি তাদের একটা স্মল টোকেন অফ লাভ, তাদের ভালোবাসার একটা উপহার পাঠায়। তো এবার দেখলাম যে পার্সেলে আছে দুখানা জামা প্যান্ট। আমি আইডিয়া করছিলামই গনুর জন্যও এসছে, আর ঠিক তাই ফার্স্ট ড্রেসটাই ওপেন করলাম, গনুর ড্রেস, যার মধ্যে আছে একটা জিন্স প্যান্ট আর জিন্সের জ্যাকেট উইথ একটা টি শার্ট। আর কি সুন্দর ছোট্ট কিউট একটা ব্যাগ এসছে দেখো গনুর। এখন এটা খুব ট্রেন্ডিং চলছে জিন্সের কোয়ার্ড সেট। আর সেম অ্যাজ ইট ইজ নিনারও তাই, নিনার জন্য এসছে এই সেম জিন্সের প্যান্ট আর জিন্সের জ্যাকেট আর এই টপটা খুব সুন্দর হয়েছে। মাকে ভিডিও কলিং করে দেখাচ্ছিলাম আর তার সাথে পাঠিয়েছিল গনুর এই ক্রক্সগুলো। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই দেখো গনু মহারাজ দুখানা মোবাইল নিয়ে কি করে বেড়াচ্ছে। তুমি আসো বাড়িতে, আয় আয়। হ্যাঁ তুমি বাবার সঙ্গে দেখা করছো। নিনার বার্থডের জন্য তো আমাদের অলরেডি প্ল্যান করাই আছে, বাট রাত্রি 12টায় কেক কাটবো বলে একটা আইসক্রিম কেক অর্ডার দিয়েছিলাম আমি। তোমরা আমার মুখটা দেখে নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ করে এরকম কী হলো। আমরা কেউ এক্সপেক্ট করিনি আমার সাথে হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট হয়ে যাবে। মন প্রচণ্ড খারাপ, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তো ঘটনাটা তোমাদের সাথে বলি। আমি তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম সেই ভিডিওগুলো শেয়ার করার পরে স্নান করতে গেছিলাম। স্নান করতে গিয়ে বাথরুমে পড়ে গিয়ে আমার ফেটে যায়। আমাকে ইমিডিয়েট হসপিটালে আসতে হয়, স্টিচ করানোর জন্য 4খানা স্টিচ পড়ে। এই হচ্ছে আমার অবস্থা। কালকে আমার মেয়েটার বার্থডের প্ল্যান পুরো ভেসে গেলাম। কোটো হ্যাপি বার্থডে টু কি গানটা দাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অফ ভাবিকা, হ্যাপি বার্থডে ভাবিকা, হ্যাপি। নিনা অনেক দিন আগেই আমাদের বলে রেখেছিল যে ওর বার্থডেতে আইসক্রিম কেক কাটতে চায়। তো প্ল্যান অ্যাকর্ডিংলি আইসক্রিম কেকও অর্ডার করা হয়েছিল, কারণ বার্থডের দিন আমাদের যেহেতু ডাইন আউট করতে যাওয়ার কথা ছিল, তো তাই একটা ছোট্ট মতোই কেক অর্ডার করেছিলাম বাস্কেট রবিন্স থেকে। কিন্তু আমার সাথে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা তো আনএক্সপেক্টেড, ভাবতে পারিনি। তো হসপিটাল থেকে যেহেতু আমি বাড়ি চলে এসেছি, ব্যথা আমার খুবই হচ্ছিল। তো ভাবলাম বাচ্চাটার বার্থডে যেহেতু ইয়ারলি একবারই আসে, তো তাই জন্য কেক কাটিংটা করেছিলাম। আর পরের দিন সকালে চলে এসেছিলাম এই স্কুলে। এটা একটা আমাদের ব্যাঙ্গালোরের খুব ভালো একটা ক্রিশ্চিয়ান স্কুল, আইসিএসসি বোর্ডের। এখানে ছিল সেদিনকে আমাদের প্যারেন্টসদের ইন্টারভিউ আর নিনার অ্যাডমিশন টেস্ট। আসলে আমি এর আগে যে ব্লগগুলো শেয়ার করেছিলাম তাতে তোমাদের দেখিয়েছিলাম যে নিনার অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে একটা স্কুলে, আর নিনা অলরেডি তার বই খাতা সমস্ত কিছু ডিটেলস দেখিয়েছিলাম। তো এই স্কুলে সেদিনকে আমাদের ইন্টারভিউ ছিল বলে আসতে বাধ্য হয়েছিলাম। তো স্কুল থেকে ফেরার পথে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে, যে দোকান থেকে আমরা অল টাইম মিষ্টি নিই। তো এই দিকটায় দেখো মিষ্টির দোকানের বাঙালি মিষ্টিও আছে। আর এই যে গোলাপ জামুন নিনার ফেভারিট মিষ্টি, এখান থেকে নিনার পছন্দ মতো 5 রকমের মিষ্টি আমরা নিয়েছি, বেশি মিষ্টি নিইনি। আর এই সাইডে মিষ্টির কাজু বাদামের অনেক রকমের ভ্যারাইটি থাকে, আমার এই মিষ্টিগুলো খেতে তো খুব ভাল লাগে। তো বাড়িতে বাপি রান্নাবান্না করছে নিনার বার্থডে উপলক্ষে।
এই মিষ্টির দোকানটা দেখো একদম ফ্লাইওভারের পাশে, আর আকাশটা কি দারুণ লাগছে, পুরো পেঁজা তুলোয় ঢাকা, একদম স্কাই কালারের। বাড়িতে চলে এসেছি, এসে দেখি বাপি সব রান্না বান্না করেছে। মাটনটা আমরা রাখিনি, কারণ আমাদের সেদিনকে রিস্কা টেনে খেতে যাওয়ার কথা ছিল। আর এই দেখো বাড়িতে এসে আমার কী অবস্থা। একটু হালকা রাখার চেষ্টা করেছিলাম, তো রান্নাগুলো আমার করার কথা ছিল, কিন্তু আমার এই অবস্থার জন্য বাপি রান্না করছে। চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছে বাপি। দই কাতলা, পার্শে, শাক ভাজা, ও চাটনি, আর এই যে 6 রকম ভাজা, 6 রকম ভাজা আছে, 7 রকমের ভাজা দেওয়া। এটা হচ্ছে পার্শে, দই পোস্ত, কি পার্শে পোস্ত, সর্ষে পোস্ত, চিংড়ির মালাইকারি হচ্ছে, এই জন্য নারকেল বাটা হয়েছে। আর আমার একটার পর একটা হয়েছে। কালকে রাতে এটা হলো, আজকে এই মাত্র নিনা স্কুলে অ্যাডমিশন করাতে গেছিলাম, ওখান থেকে আসার পরে ওয়াশিং মেশিনের ক্যাপটা পড়ে গেছে, দেখাচ্ছি এই আঙুলের ওপর। নিনা বলুন এখানে স্নান করে দেখছে, টিভি দেখছে, ফেলে ফেলেছে। এই যে এই বেলুন্সটা অর্ডার করেছিলাম ডোনাট, কারণ নিনা ডোনাটটা, এই যে ওয়াশিং মেশিনের যে এই লিডটা আছে, এই মোটা থিক লিডটা, আর এই আঙুলের উপর পড়েছে। ক্যান্ডি, এটা ক্যান্ডি, এটা ক্যান্ডি, এটা ডোনাট। মামা মামা কি হয়েছে? মামা মামা দিয়ে দে, মামা দিয়ে দে, ভাইকে দে, দাও দাও। এই মালাইকারি আর পনিরটা করা হলো। তো চলো আমি এর উপর বাসনগুলো বের করে ফেলেছি, সেগুলো কি করি। এটা হচ্ছে নিনা গনুর এই বড়োর উপর প্লেট, যেটা থালা। আর এটা হচ্ছে আরেকটা প্লেট, যেটাতে মিষ্টি দিয়ে বরাবর। এটা একটা বড় বাটি, এই ডিজাইনটা দেখো খুব সুন্দর, ঠিক আছে। আর হচ্ছে এই একটা গ্লাস গনু নিনার, এটা আরেকটা গ্লাস, এটা নিনারি গ্লাস। এটা হচ্ছে গনুর পায়েসের বাটি, মানে সবারই মিলেমিশে। এটা নিনাকে এই বাটিটা, এই গ্লাসটা দেখে মুখ দেখা হয়েছিল, আমার দোকান দেখেছিল, একটা বিশাল বড় মোটা চামচ দিয়েছিল, সেটা গনু হারিয়ে ফেলেছে। আর এই একটা গনুর চামচ, এটা গনুরটা ছোট চামচ, নিনার চামচটা একটা খুব বড় একটা হাতা টাইপের চামচ ছিল। চলো এইগুলোতে খাবার বেড়ে নিই। এই হচ্ছে ডেকোরেশন। নিনার ফেভারিট 5 মিষ্টি। আর এই যা যা রান্না সব বাপি করেছে, সব। মেনুটা করেছে ভাত, 5 রকমের ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, বিনস ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, পায়েস, দই কাতলা, চিংড়ি মালাইকারি, পায়েস, পনিরের কিছু। গনুটাকে দেবে, ওকে আগে আসতে বললাম। কোথায় যাবো? হ্যাঁ 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 হুম। Now we are at Popeyes. At Popeyes আমরা এসেছি অর্ডার দিতে। Popeyes। নিনার বার্থডে উপলক্ষে আমাদের যাওয়ার কথা ছিল একটা রেস্টুরেন্টে, রিভার্স বলে, কিন্তু সেখানে অঙ্কুর ওটা ক্যান্সেল করে দেয়, কারণ আমি একদম মুখ নাড়াতে পারছি না, খুব কথাও বলছি হালকা হালকা করে, তো আমি খেতে পারবো না। তো নিনার মুডটা ঠিক করার জন্য আর আমার কিছু গ্রসারিও নেওয়ার ছিল, তাই জন্য লুলুতে চলে এসেছিলাম। আর লুলুর ওপরের ফুড কোর্টে এই পপাইজের স্টোরটা নতুন ওপেন হয়েছে, সেখান থেকে কিছু কোরিয়ান চিকেন অর্ডার দেওয়া হয়েছিল, সবাই খেয়েছিল আর আমি তাকিয়ে তাকিয়ে দেখেছিলাম। আর এই গনু মহারাজ দেখো ডিপ করে করে সসে ডিপ করে করে চিকেন ট্রাই করছে। দেন আমরা গেছিলাম হচ্ছে পপাইজে,
এর উপরের একটাতে হচ্ছে সিনেপলিস সিনেম্যাক্স, আমি সবাই জানো। আর দেন আমি এখান থেকে অনেক শপিং করেছি। দেখছি একটা বালুনসও নিয়ে নিয়েছে মামা। হাত হচ্ছে না কোই বাত নেই, এই পরিশান করো না ওকে। আমার বার্থডের আরেকটা গিফট নিতে চলে এসেছিলাম অনলিতে। Thank you so much. Thank you. Here to buy her toys. The whole toy sections here. There is also. Come here. I will see. Come here. I will see. আমি চুজ করে দিই, আমি চুজ করি পেপা পিগ ওর কি পছন্দ। আমার এখানে সেলস ডল হাউস নেওয়ার জন্যই। আমরা নিনার বার্থডের আগেই নিনার একটা বার্থডে গিফট কিনে নিয়েছিলাম, তো সেই ভিডিওর ক্লিপসটা আমি আর এই ভিডিওতে শেয়ার করছি না। তো আজকে যেহেতু নিনার বার্থডেটা নিনার মতো করে সেলিব্রেট হয়নি, নিনার খুব ইচ্ছা ছিল রিভার্সে যাওয়ার, তাই জন্য ওনার আবার বায়না ওনাকে একটা গিফট দিতে হবে, তাই জন্য একটা ডল হাউস কিনে দেওয়া হলো। খুশিটা দেখো, দেখে না দিয়ে টাকা। চলো let's get inside. She is excited. She is over excited too. যাও দিদি যা। আচ্ছা দিয়ে দাও। বলছিলাম নিজের গিফটটাকে হাতছাড়া করছে না এই মেয়ে। পারবি তো? কাম কাম কাম। এনার আমার ব্যাগ দাও। হ্যালো ওয়েট দাদা, এই যে আমার জন্য স্যুপ আনা হয়েছে, স্যুপ খাবো, মাশরুম স্যুপ। কাল রাতে বাড়ি ফিরে শরীর খারাপের জন্য অনেকটা টায়ার্ড লাগছিল, তাই আর ভিডিও শেয়ার করিনি। আজকে সকালবেলা অয়েন্টমেন্ট লাগানোর জন্য ব্যান্ডেডটা খুললাম, দেখলাম অনেকটা সোয়েলিং আছে, তাই তোমাদের সাথে স্টিচটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।